তো গুড ইভিনিং, তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ। আজকের ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, হাওড়াতে যে নতুন এক্সিকিউটিভ লাউঞ্জটা হয়েছে আজকে সেটার বিষয়ে তোমাদেরকে একটু ডিটেলস ইনফরমেশান দেব। আমি আগেও বলেছিলাম যে এই ভিডিওটা আসবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে যারা ধরো অনেক দূর থেকে যদি ভোরের দিকে কোনো ট্রেন হয় সেটা ধরার জন্য হোটেল রুম পাওয়া বা অনেকটা খরচের ব্যাপারের দিকে যদি যেতে না চাও, সেই জায়গা থেকে চিন্তা করে দেখতে গেলে এটা কিন্তু অনেক মানে কি বলবো, একটা খুব কনভিনিয়েন্ট ওয়ে মানে ব্যাপারটা। তো সেই জায়গা থেকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করি, যে যারা আমার মতো একটুখানি নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করো। অনেক সময় অনেক ট্রেনই থাকে ভোরের দিকে, তো যারা অনেক দূর থেকে আসেন তারা অনেক সময় হোটেল ঘর খোঁজেন, রাত্রে থাকার জন্য ওয়েটিং লাউঞ্জ খোঁজেন, বা প্ল্যাটফর্মেই আমি অনেককে দেখেছি শুয়ে পড়তে। বা ধরো কোনো কারণে ট্রেন লেট হচ্ছে, জানিয়ে দিল যে মানে 3-4 ঘন্টা ট্রেন লেট আছে, ফেরার দিকে ট্রেনের কথা বলছি, বা যে কোনো ট্রেন লেট আছে, সেক্ষেত্রে আমরা একটা মানে ভালো জায়গা হোটেল রুম না নিয়ে ধরো 2-4 ঘন্টা কাটাবার মতো একটা কোনো মানে কমফোর্টেবল জায়গা তো খুঁজি, ফ্যামিলি থাকলে, ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক লোকজন থাকলে। তো সেইখান থেকে দেখতে গেলে না, এখন যে এই এক্সিকিউটিভ লাউঞ্জ কনসেপ্টটা বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো এবং প্রশংসনীয় ব্যাপারটা আর কি। রেল কর্তৃপক্ষ এটা খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন, যে এরকম একটা করে ওয়েটিং লাউঞ্জ এবং এক্সিকিউটিভ লাউঞ্জ মিনস সেখানে তোমরা সব রকম ফেসিলিটি পাবে ইনক্লুডিং মেডিকেল। হ্যাঁ, হাওড়ার এই নিউ কমপ্লেক্স যেটা আছে সেখানে কিন্তু দরকারে তোমরা মেডিকেল হেল্পও পেতে পারো, সেরকম ব্যবস্থাও ওনারা রেখেছেন। তো আমার পক্ষে যতটুকুনো ক্যাপচার করা সম্ভব হয়েছে আমি ততটুকুনো করেছি। আমি একটু বেরোবো এখন, ভাবলাম বেরোবার আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো চলো দেখে নাও হাওড়ার নিউ কমপ্লেক্স যেখানে, সেখানে যে নতুন এক্সিকিউটিভ লাউঞ্জটা হয়েছে, একদম নতুন হয়েছে, জাস্ট 6 মাসের মধ্যেই আমরা গেছি ওখানে। তো বেশ ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব থেকে যেটা একটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে আগে শেয়ার করা উচিত, যে ওখানে যে নিরামিষ থালিটা পাওয়া যায় ওই এক্সিকিউটিভ লাউঞ্জে, যেহেতু কিছু মানুষ আছেন যারা নিরামিষ বলতে কিন্তু মানে আদা, পেঁয়াজ, রসুন এই বিষয়গুলোকেও মানে আমিষের সঙ্গেই আমরা মনে করি, আমরা খাই না। মানে পেঁয়াজ রসুনটাকে বিশেষ করে, পেঁয়াজ রসুনটা হলে আমরা সেটাকে মানে নিরামিষ তরকারি বলতে পারি না, আমরা সেটাকে কিন্তু আমিষ তরকারিই বলি। কিন্তু এই প্রথম আমি কোনো এক্সিকিউটিভ লাউঞ্জের কিচেনে দেখলাম পুরো মেনশন করা রয়েছে যে এখানে যে নিরামিষ থালি ওরা দিয়ে দেয় সেই নিরামিষ থালিতে কিন্তু পেঁয়াজ আর রসুন ব্যবহার হয় না, একদম তোমরা দেখতেই পাবে গেলে। আর সমস্ত রকম এক্সট্রা ধরো এই যে মিও আমরের ফুড রয়েছে, প্লাস ভালো জুস কাউন্টার রয়েছে, চা কফির অপশন তো প্রচুর আছেই। তবে হ্যাঁ, এগুলো একটা মানে পার্টিকুলার টাইমের মধ্যে 10টা সাড়ে 10টার মধ্যে এগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু কিচেনটা খোলা থাকে, কিচেনের পরিষেবা তোমরা সারাক্ষণই পাবে। আর সব থেকে বড় কথা রুমস, এখানে রুমসও অ্যাভেলেবেল, রুমস নিতে পারবে তোমরা, 1500-2000 বিভিন্ন রকম রেঞ্জের রুমস আছে। তো রুমস অ্যাভেলেবেল আছে, তবে হিউজ কোয়ান্টিটির নয়, মানে যেহেতু একটা ওয়েটিং লাউঞ্জ সেখানে রুমস রেখেছেন এটাই যথেষ্ট। এবং ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে, চলো দেখে নিই। তো হাওড়া নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জটা এইখানে রয়েছে, মানে তৈরি হয়ে গেছে, মাস 6-7 হয়ে গেছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসছি। নিউ কমপ্লেক্সের ভেতর দিক থেকে ঢুকতে গেলে এই গেটটা তোমরা পেয়ে যাবে, বাইরের দিক থেকে কিন্তু আরেকটা গেটও রয়েছে। ঢুকেই দুদিক দিয়ে সিঁড়ি নেমে গেছে, বাদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এখানে প্রথমেই পেয়ে যাবে গণেশজির এই মূর্তি, মা লক্ষ্মীর মূর্তি। ভেতরের ইন্টিরিয়ার খুব সুন্দর করে ওনারা সাজিয়েছেন। সব থেকে বড় কথা হলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সোফাগুলো যেহেতু একদম নতুন, আর তাছাড়াও দেখলাম বেশ মেনটেন করছেন ওনারা। রাত 1:51 বাজে, এখন আমরা ঘুরে ঘুরে ভিডিওটা করছি। আর এটা হচ্ছে যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে আছি, ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে যাওয়ার যে ভেতর থেকে কানেক্টিং রাস্তাটা রয়েছে, মানে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্মের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটায় দাঁড়িয়ে আছি, একদম ফাঁকা,
প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জে মানে সিঁড়ি দিয়ে এসে গেলেই যে তোমরা দেখতে পাবে যে রাস্তাটা, সেটাতে ভেতরে ঢুকলে। আর মেন রোডের রাস্তাটা আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেতরে কিন্তু রুমস রয়েছে, খাওয়া দাওয়ারও অঢেল ব্যবস্থা রয়েছে, সেগুলোতে পরে আসছি। দু সাইডে এরকম বড় বড় সোফা পেয়ে যাবে, আর সামনেই রিসেপশন কাউন্টার, সেখানে তোমরা বুক করে নিতে পারবে কতক্ষণের জন্য। পার আওয়ার পার হেড 50 টাকা করে পড়বে। আর এখানে রয়েছে মকটেল কাউন্টার, জুস মজিতো সব রকমই পেয়ে যাবে। এখানে মিও আমরেরও খাওয়া দাওয়ার প্রচুর অপশান রয়েছে। ডাইনিং এরিয়াতে থালি মানে ডিনার লাঞ্চ সব কিছুই পাওয়া যায়, তো কোনোটাই কোনো অসুবিধে নেই। এবং বাথরুমও এখানকার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ভীষণই একটা কমফোর্টেবল জায়গা ওয়েটিংয়ের জন্য এই নতুন যে এক্সিকিউটিভ লাউঞ্জটা হয়েছে। আর এটা সবথেকে বড় কথা, আমি দেখছিলাম যে এরা খুব মেনটেন করছে, কারোর কোনো অসুবিধে হচ্ছে কি না সেটা জানার জন্যও কিন্তু একজন সারাক্ষণ মানে এসে এসে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে কোনো রকম প্রবলেম হচ্ছে কি না। মানে এমনকি একটু রাতের দিক থেকে একজন এসে আমাদের বারবার জিজ্ঞেস করছিল যে আমাদের মশা কামড়াচ্ছে কিনা, সেখানেও কিন্তু মানে স্প্রে করে দিয়ে যাচ্ছিল, মশা মারার ওষুধ স্প্রে হচ্ছিল কন্টিনিউ, মানে মাঝে মাঝেই আসছিল, এসে জিজ্ঞেস করে করে সেসব জায়গায় করে দিচ্ছিল। এসিও খুব ভালো ঠিকঠাক কাজ করছিল। এবং সবথেকে বড় কথা, এখানে না ওই মানে ম্যান্ডেটারি নয় যে তোমাদেরকে একটা গোটা সোফা নিতে গেলে যদি তোমরা শুয়েও পড়তে চাও, যদি জায়গা থাকে সেখানে কিন্তু কেউ কিছু বলছিল না। আমি দেখেছি অনেকেই শুয়ে পড়ছিল, ইনফ্যাক্ট ভাইরাসও শুয়ে পড়েছিল একটা সোফা জুড়ে পেছন দিকে, কিন্তু কেউ কিন্তু ডিস্টার্ব করেনি বা কোনো রকম অবজেকশনও দেয়নি। তো এখানে আমরা একটু নিয়ে নিচ্ছিলাম ফ্রেশ লাইম সোডা। ভয়েস ওভারে আসতেই হয়েছে, তার কারণ এখানে যথেষ্ট লাউড মিউজিক বাজছিল। পরে রাতের দিকে অবশ্য মিউজিকটা বন্ধ হয়ে গেছিলো, কারণ সবাই মোটামুটি 10টার পর থেকেই দেখছিলাম যে রিল্যাক্স মোডে শুয়ে পড়ছিল বা রেস্ট নিচ্ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু তখন মিউজিক ওরা নিজে থেকেই অফ করে দিয়েছিল। আর এই যে কাউন্টারগুলো দেখছো, খাবারের কাউন্টারগুলো, এগুলো মোটামুটি 10টা থেকে 10:30টার ভেতর এক একটা কাউন্টার বন্ধ হয়ে যায়। কিন্তু যেটা মানে ডিনারের যে জায়গাটা, ডাইনিং যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু 11:30-12টা অবধি খোলা থাকে। এবারে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তোমাদেরকে দিয়ে দেবো রুম ট্যুর। এখানকার কিছু রুম আছে, সেই রুমগুলোর কীরকম কি ভাড়া আছে, কতক্ষণের জন্য কীরকম কি রেঞ্জ, সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো ওপরে যাই, দোতলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই বোর্ডটার মধ্যে ডিটেলস পেয়ে যাবে, ফোন নাম্বারও রয়েছে, ডিটেলস তোমরা জানতে পেরে যাবে। বাহ, লাগেজ নেওয়ার জন্য খুব সুন্দর এখানে সিস্টেম করা রয়েছে, লাগেজ যাতে তুলতে কোনো অসুবিধে না হয়। তো পুরো এন্টায়ার স্টেয়ার্সগুলো দেখো, ভীষণ ভালো ব্যবস্থা। আর টোটাল এই করিডোরটা ব্যাপক লাগছে। এই টোটাল করিডোরটা, এখানে সব পেন্টিংস রয়েছে। কোনো 5 স্টার হোটেল বা কোনো লাক্সারিয়াস হোটেলের করিডোর দিয়ে হাঁটছি মনে হচ্ছে জাস্ট। তো এটা কিন্তু এই পুরো করিডোরটায় দেখো সমস্ত রুমস রয়েছে। তো রিসেপশন কাউন্টারে যে দাদা ছিলেন, উনি প্রথমেই যে রুমটা আমাদের দেখালেন, মানে অন্যান্য রুমগুলো সব অকুপাইড ছিল, তো 204, এটা একটা ডবল বেড রুম। এটার ভাড়া ওনারা বলেছিলেন 1500 সামথিং, এরকম একটা ফিগার ছিল, এক্স্যাক্টলি ঠিক খেয়াল পড়ছে না, তবে 1500-র মধ্যে এটার ভাড়া। তো এখানে দুজন যদি শেয়ার করো 1500, যদি 3 জন শেয়ার করো সেক্ষেত্রে বোধহয় আর 700 টাকা এক্সট্রা তোমাদের দিতে হতে পারে। আর ভেতরে কিন্তু সব রকমই ফেসিলিটি ছিল, কিন্তু ওই লাউড মিউজিকের জন্য ভয়েস ওভারে আসতে হয়েছে। দেখো খুব নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে, বাথরুমের সঙ্গে কিন্তু মিরার, গিজার সমস্ত রকম ফেসিলিটি রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছেন ওনারা, ভেতরে 2টো কম্বল, বালিশ, মানে সব কিছুই আছে। একটা হোটেলের রুমে যেরকম ব্যবস্থা থাকে সেরকমই মোটামুটি রয়েছে, ডাস্টবিন রয়েছে। তো যে থাকা যেতেই পারে অনেক দূর থেকে যারা আসবে। এটা কিন্তু মেন রোডটা আমি দেখাচ্ছি, মেন রোড থেকে এক্সিকিউটিভ লাউঞ্জে ঢোকার যে রাস্তাটা, সেটা কিন্তু এইবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের বাইরের দিকের এই রাস্তাটা। তো বাইরের দিক থেকে আসতে গেলেও কিন্তু তোমাদের এই দোকানগুলো তোমরা বাইরে থেকে দেখতেই পাবে। দেখো এখনও বাঁশ বেঁধে রেখেছেন ওনারা, এসিগুলোর মানে সারাবার কাজ চলছিল। তো চলো
ভেতর দিকে ঢুকি, ভেতর এই রাস্তাটা দিয়ে ভেতর দিকে ঢুকে তোমাদের দেখাবো বলেছিলাম। আর প্রত্যেকটা সিটে কিন্তু সিট নাম্বার দেওয়া রয়েছে, তো এই সিট নাম্বার অনুযায়ী তোমাদের রিসেপশন কাউন্টারে গিয়ে বুক করে নিতে হবে। বিরাট বড় টিভিও রয়েছে, টিভি দেখেও টাইম পাস করা যাবে। এখানে সবাই বসে আমরা ওয়েট করছি, খুবই কমফোর্টেবল একটা জায়গা। তো ভোর হয়ে গেছে, এবারে আমাদের ট্রেন ধরার পালা। কোথা দিয়ে যে টাইমটা বেরিয়ে গেল মানে সেটা আমরা নিজেরাও টের পাইনি। তো সবাই আমরা খুব হ্যাপি ছিলাম এরকম একটা জায়গায় রাত কাটাতে পেরে। তো খুব ভালো লাগলো এক্সিকিউটিভ লাউঞ্জটা হাওড়ার নিউ কমপ্লেক্সে। তোমরা এসে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। তো এই ভিডিওটা আজকে এই অবধিই রাখছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। সেটা উইথ মৌকে আজকের মতো টাটা, গুড নাইট।